ওয়েলকাম সায়ন্তনী ট্রাভেলার্সে। তো আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে বলবো, মানে এই হিমাচল ট্যুরেরই একটা প্যাকেজ আমরা রেডি করেছি, যেটা আমরা নিজেরাই আগে কোনোদিন করিনি। তো এই যেটা প্যাকেজটা রেডি করেছি, এটা দুর্গাপুজো দেখে ভেবে রেডি করেছি, বাট এই প্যাকেজটা আমরা সারা বছরই যদি রিকোয়ারমেন্ট আপনাদের থাকে আমরা রেডি করে মানে আপনাদের দিয়ে দিতে পারবো কাস্টমাইজ ট্যুর হিসেবে। তো ট্যুরটা হচ্ছে রিলিজিয়াস হিমাচল আমরা নাম দিয়েছি। এখানে কিছু দেবী মন্দির থাকবে, আমাদের গুরুদুয়ারা থাকবে, আর মনাস্ট্রি তো থাকবেই। আমরা এই পার্টটাতে ডালহৌসি ধর্মশালার দিকে যাব, তো ওদিকে মনাস্ট্রি থাকবে, ইভেন চার্চও থাকবে। তো একটা মিক্সড ব্যাপার, মানে সবকিছুই মোটামুটি থাকছে। অনলি মসজিদ থাকছে না, ওই ওই দিকটাতে মসজিদ নেই, তো মসজিদ ওই দিকটাতে থাকছে না। তো ট্যুরটা এরকম হচ্ছে, ট্যুরটা শুরু হচ্ছে চণ্ডীগড় থেকে স্টার্ট করব যেদিন, সেদিন আমরা প্রথমে চণ্ডীগড় থেকে স্টার্ট করে চলে যাব হচ্ছে আনন্দপুর সাহেবের পর আমরা ওখান থেকে নয়না দেবী যাব। নয়না দেবীর পর আমরা একদম সোজা চলে যাব চিন্তপূর্ণিতে। ওই দিন আমরা হিমাচল প্রদেশ ট্যুরিজমের যে প্রপার্টি সেখানে রাত্রিবেলা থাকবো। পরের দিন সকালবেলা উঠে আমরা প্রথমে মন্দির যাব, মন্দির পর আবার ওখান থেকে বেরিয়ে আমরা কাংড়া ভ্যালিতে যাব। এবার কাংড়া ভ্যালিতে যেহেতু যাব আমরা ওখানে জুয়ালাজি যাব। এবার জুয়ালাজিতে টাইম লাগে, আপনারা সবাই জানেন, যেহেতু জুয়ালাজি শক্তিপীঠের মধ্যে পড়ছে, জ্বালামুখী, তো ওখানে একটু টাইম লাগে, ভিড় হয়। তো জুয়ালাজির ওপর ডিপেন্ড করছে তারপর আমরা কোথায় যাব। যদি আমরা দেখি যে জুয়ালা দেবীতে অনেকটা টাইম লেগে যাচ্ছে, তাহলে আমাদের ওখান থেকে স্ট্রেট ধর্মশালা যেতে হবে। যদি দেখি আমরা তাড়াতাড়ি করে নিতে পারছি, তাহলে আমরা বাগলামুখী মন্দিরটাও, যেটা এখন ভীষণ রকম মানুষ যাচ্ছে, সেখানেও আমরা দর্শন করব, দেন আমরা ধর্মশালা যাব। ধর্মশালায় আমরা নর্মালি লোয়ারে থাকি না, মিডিলেও থাকি না, আমরা আপার ধর্মশালাতেই থাকি। নর্মালি নাড্ডি ভিলেজ বা ম্যাকলোয়েডগঞ্জ যে কোনো একটাতে আমরা থাকবো। তো এবার ম্যাকলোয়েডগঞ্জে যখন থাকছি তখন ওখানে আমাদের তো মনাস্ট্রি দালাই লামার স্টে, ওখানে আমরা ওখানে মনাস্ট্রি দেখছি। পরের দিন আমরা মনাস্ট্রি দেখা দিয়ে শুরু করবো এবং সারাটা দিনই আমাদের ওখানেই সাইট সিন, যত আপার ধর্মশালা মানে নান্ডি ভিলেজ তো নিচে আমাদের লোয়ার ধর্মশালা অবধি প্রচুর সাইট সিন আছে, সবগুলোই আমরা ওই দিন করবো। রাত্রিবেলা আমরা ধর্মশালা স্টে করছি। তারপর আমরা তারপরের দিন ধর্মশালাতে স্টে যে রয়েছে আমাদের, তারপর আবার ধর্মশালা থেকে তারপরের দিন আমরা যাব আরও একটা বিখ্যাত মন্দির দেখতে, আর একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে, সেটা হচ্ছে পালামপুর। তো আপনারা জানেন হিন্দি সিনেমার একটা মানে পালামপুরের, হিন্দি সিনেমার সাথে পালামপুরের একটা কানেকশন আছে, মানে সব সিনেমাতেই মোটামুটি পালামপুর নাম হিন্দি তখনকার দিনে সিনেমায় আসতো, পরবর্তীকালে আরও অনেক সিনেমায় এসেছে। তো পালামপুর ভীষণ সুন্দর একটা জায়গা, নর্মালি লোক খুব একটা যেতে চায় না। চা বাগান আছে, ভীষণ সুন্দর ধলাধর রেঞ্জ, ওদিকে যেতে গেলে দেখা যায়। তো পালামপুর যাবো, পালামপুরের পর আমরা বৈজনাথ দর্শন করব, ফিরে আমরা আবার ধর্মশালা নাইট স্টে করবো। ধর্মশালা নাইট স্টে আমাদের মোটামুটি তার মানে 3টে রাত হয়ে গেল। দেন আমরা তারপরের দিন স্টার্ট করবো ডালহৌসির জন্য। ধর্মশালা থেকে ডালহৌসি যাব। ইন বিটুইন আমরা যেদিন বৈজনাথ যাচ্ছি সেদিন আমরা চামুন্ডা দেবীও দেখে নেবো। চামুন্ডা দেবী বৈজনাথের রাস্তাতেই পড়বে। তো এরপর আমরা ধর্মশালা থেকে তার পরের দিন আমরা চলে যাব হচ্ছে ডালহৌসিতে যেদিন পৌঁছবো সেদিন ডালহৌসিতে কিছু রাখিনি, আমরা ওখানে গিয়ে রাত্রিবেলা থাকবো অ্যান্ড বিকেলবেলা পুরো ডালহৌসিতে যেগুলো হেঁটে হেঁটে ঘোরা যায় সেগুলো দেখবো। রাস্তাতে সাইট সিন পয়েন্ট যা যা আছে সেগুলো দেখে নেবো। তারপরের দিন ডালহৌসি থেকে আমরা চলে যাব কাজিয়ার হয়ে চাম্বা, মানে আমাদের হিমাচলের চাম্বা। এবার হিমাচলের চাম্বাতেও বিখ্যাত মন্দির আছে, সেগুলো দেখবো। চাম্বা ইটসেলফ খুবই সুন্দর জায়গা। আপনারা যারা তাল সিনেমা দেখেছেন, তালের টোটাল শুটিংটা ওখানে চাম্বাতে হয়েছিল। তো চাম্বা দেখে আমরা ব্যাকে আবার এসে কাজিয়ারে থাকবো, বিকজ কাজিয়ারে না থাকলে, একটা রাত না থাকলে কিছুই এনজয় করা যায় না। অ্যাকচুয়ালি কাজিয়ারে থাকতে হয় একটা রাত, পারলে 2টো রাত, কিন্তু আমরা যেটা এত বড় ট্যুর করছি একটা রাতই আমাদের থাকতে হচ্ছে। তো খাজিয়ারে থাকবো, এনজয় করব। তারপরের দিন আমাদের একটা লং জার্নি আছে খাজিয়ার টু অমৃতসর। আমাদের সেদিনটা পুরোটাই জার্নিতে কাটবে। অমৃতসর সেদিন পৌঁছে আমরা কিচ্ছু করছি না। তারপর দিন গোটা দিনটা আমরা অমৃতসরের জন্য রেখে দিয়েছি। গুরুদ্বারা, মন্দির, বিকেলবেলা চেষ্টা করব, এখন থেকে কমিটমেন্ট করছি না, বাট চেষ্টা করব সেকেন্ড হাফে ওয়াঘা বর্ডারটা দেখার তো দরকার সবারই। তো ওয়াঘা বর্ডার দেখে আমাদের ট্যুরটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরের দিন অমৃতসর থেকে ফ্লাইটে যারা ব্যাক করতে চাইছেন তারা ফ্লাইটে ব্যাক করে আসবেন, যারা ট্রেনে ফিরবেন তারা ট্রেনে ফিরে আসবেন। এইটা হচ্ছে মোটামুটি আমাদের 8 রাত 9 দিনের একটা প্যাকেজ, যে প্যাকেজটা আমরা অনেক ভাবনা চিন্তা করে তৈরি করেছি। এতে শুধু ডালহৌসি ধর্মশালা অমৃতসর নেই, সাথে আরও এত কিছু আমরা দিতে পেরেছি অ্যাকচুয়ালি। তো আপনারা যারা চাইছেন একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ আপনারা জানেন যে পুজোর জন্য যেহেতু রেখেছি, পুজোর টিকিট অ্যান্ড পুজোর ফ্লাইট, মানে ট্রেন টিকিট অ্যান্ড ফ্লাইট
দুটোই মানে হাতের বাইরে বেরিয়ে যাবে। তো এই অবধি, আবার পরের একটা কোনো প্যাকেজ নিয়ে আসবো, কারণ পর আমাদের এখন অনেক নতুন নতুন প্যাকেজ রেডি হচ্ছে। আর এই বারবার বলছি, এই প্যাকেজ কিন্তু শুধু গ্রুপ ট্যুরের জন্য নয়, থ্রু আউট দ্য ইয়ার আমরা কিন্তু কাস্টমাইজ এই প্যাকেজ কিন্তু রেডি করে দিতে পারবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আজ এই অবধি।